জন্ম থেকে আপনার লড়াই শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত, লড়াই আপনাকে করতে হবে। কিন্তু লড়াই করার আগে একটা জিনিস মনে রাখবেন, হেরে গেলে হবে না। যতবার হারবেন ততবার লড়াই করবেন, কিন্তু ছাড়লে হবে না। অ্যাংজাইটিকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু, ওসিডিকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু, ডিপ্রেশনকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু। যে শত্রুর এগেন্সে যা যা করা তাই করবেন, কিন্তু ঘাবড়ে যাবেন না। একটা মানসিক যাদের প্রবলেম থাকে তাদের এটা একটা লক্ষণের মধ্যেই পড়ে যে ডাক্তার তারা কিন্তু বারবার চেঞ্জ করে যে আমি ঠিক হচ্ছে না, আমি কত তাড়াতাড়ি ঠিক হবো। কত তাড়াতাড়ি না, কত ভালোভাবে ঠিক হবেন এটা ভাবুন। কিন্তু মানসিক যে সমস্যাগুলো আছে তার জন্য আপনারা যখন ট্রিটমেন্টে যাচ্ছেন আপনারা কিন্তু অধৈর্য হয়ে যাবেন, আপনারা কিন্তু ভয় পাবেন না। ভয় পেলে, টেনশন করলে এবং অযথা ওই বিষয়টাকে চিন্তা করলে, অর্থাৎ আমার চিন্তাটা আসছে কেন, আমার চিন্তাটা থেকে কেন বেরোতে পারছি না, আমি কবে বেরোতে পারবো, আমি কবে ঠিক হবো, আমি কবে অন্যদের মতো হতে পারবো, এই যে বিষয়গুলো আসে, আমি স্যার পাগলের মতো হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাবো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি আগে স্থির হন, আপনি আগে ধীর স্থির হন, আপনি আগে বিষয়টা বুঝুন যে আপনার সঙ্গে কী ঘটনাটা ঘটছে। অ্যাংজাইটি, ওসিডি বা আদার্স যে ছোটোখাটো মানসিক সমস্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ভুল কনসেপ্ট তৈরি হয়, ভুল একটা চিত্র তৈরি হয়, ভুল একটা ইমেজ তৈরি হয়। এই ইমেজগুলো কী করে, এই ঘটনাগুলো কী করে, এই অনুভূতিগুলো কী করে আমাদের মনের মধ্যে একটা প্যানিক তৈরি করে। দেখুন আমাদের যে মানসিক প্রবলেমগুলো হয় তার মধ্যে যে কমন যেগুলো দেখা যায় যে ওসিডি, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, ফোবিয়া, যেগুলো হয় কমনলি দেখা যায়। এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলোর সঙ্গে আমরা ডিল কিভাবে করব, আমরা কিভাবে থটগুলোকে বাইপাস করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানার দরকার থাকে। অ্যাকচুয়ালি থট প্রসেসে কী হয়, সাময়িক কিছু আমাদের থট রিলেটেড চেঞ্জেস আসে এবং এই চেঞ্জেসগুলোর জন্য কিন্তু আমরা ঘাবড়ে যাই। এবং আজকের ভিডিওটা আমরা একটু অন্যরকমভাবে শুরু করব। এবং যারা ঘাবড়ে যাচ্ছে, বিশেষ করে যারা হয়তো কোনো জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ঘাবড়ে যাচ্ছে, আমার এখনও ঠিক হচ্ছে না, আমার এখনও ঠিক হচ্ছে না, এর জন্য একটা আলাদা উদ্বেগ তৈরি করছে মনের মধ্যে, আলাদা টেনশান তৈরি করছে, আলাদা চিন্তা তৈরি করছে, এটা তাদের জন্য সবথেকে সুইটেবল। আমরা আগে একটা 37 সেকেন্ডসের একটা ভিডিও আমরা দেখে নেব এবং এটা আমি একটা সিনেমাতে দেখেছিলাম এবং এই লাইনগুলো আমার খুব ভালো লেগেছিল, তার জন্য আমি ভিডিওতে কিন্তু অ্যাড করেছি। তো আমরা ফার্স্ট কিন্তু এই ভিডিওটা একটু দেখে নিই, তারপরে কিন্তু বিষয়টা নিয়ে আবার আমরা আলোচনা করব এবং এটা জাস্ট একটা ফর এন্টারটেনমেন্টের জন্য, আর কিছু না। अगर इसे खुद को दबाने का मौका दोगे, ये तुम्हें दबाएगी और तुम्हें तुम्हारे घुटनों पर लाके यूं ही छोड़ देगी। तुम, मैं या कोई और, हम कितने भी वार करते रहें, लेकिन हमारा वार करना मायने नहीं रखता। मायने रखता है वार सहना और आगे बढ़ते रहना। बस वार को सहो और आगे बढ़ते रहो। जीत ऐसे हासिल की जाती है। अगर तुम काबिल हो तो वो हासिल करो जिसके तुम हकदार हो, लेकिन हर बार सहने के लिए तैयार रहो। किसी पर उंगली उठाकर ये मत कहो कि तुम्हें जो बनना था वो नहीं बन पाए, इसकी या उसकी वजह से। कायर ऐसा करते हो और तुम कायर नहीं हो, तुम उससे बेहतर हो। তো আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এখানকার যে কথাগুলো আছে কথাগুলো কিন্তু আমাদেরকে ইম্প্যাক্ট ফেলে। অ্যাকচুয়ালি কী হয় যে মানসিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সঙ্গে যখন আমরা লড়াই করি, এই চিন্তাগুলোর সঙ্গে যখন আমরা লড়াই করি, চিন্তাগুলোর এগেনস্টে যখন আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করি, আমরা যখন এই মানসিক সমস্যা থেকে বেরোবার চেষ্টা করি, তখন কিন্তু আমরা খুব অধৈর্য হয়ে পড়ি এবং আমরা ভাবি যে এই তো 2 দিন হয়ে গেলো, এই তো 3 দিন হয়ে গেলো, এই তো 4 দিন হয়ে গেলো, এই মাত্র আমি ডাক্তারবাবুকে দেখিয়ে আসলাম, তো আমার এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না কেন। অ্যাকচুয়ালি এমন বিষয়টা নয়। আমাদের যে মানসিক সমস্যাগুলো আসে সেগুলো দীর্ঘদিন ধরে ধীরে 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 আসে, কিন্তু আমাদের থট প্রসেস কিন্তু অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। আমাদের থট প্রসেসটা এমন ধরনের জিনিস যে এরম নয় যে আমি কালকে কোনো জিনিস থেকে কোনো একটা বিষয়কে আমি ভুলে যাব। যদি কারোর বাড়িতে একটা কোনো রকম দুর্ঘটনা ঘটে, যদি কেউ বাড়িতে কারোর যদি মৃত্যু হয়, দেখা যাচ্ছে সেই ঘটনাটা কিন্তু আমাদের মাথাতে সারা জীবন থাকে, এমন না সারা জীবন থাকে না, হ্যাঁ, তবে তার অনুভূতি যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ প্রথম দিনকে যেভাবে কষ্টটা পেতেন আস্তে আস্তে কিন্তু কষ্টটা কিন্তু কমে যাচ্ছে। কোনো একটা চাকরি পাওয়ার যে আনন্দটা আছে, প্রথম দিনকে চাকরি পাওয়ার আনন্দটা যেরকম ছিল ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ কোনো স্মৃতি কিন্তু আমাদের মাথা থেকে চট করে যায় না। তাই আমাদের থট প্রসেস থেকে কোনো একটা চিন্তাকে কিন্তু চট করে উপড়ে ফেলা যায় না, এর জন্য কিন্তু সময় লাগে, এর জন্য কিন্তু লড়াই লাগে। এবং এই লড়াইটার সময় যখন আমরা ঘাবড়ে যাই, আমরা যখন ভয় পেয়ে যাই, আমরা যখন ভাবি যে আমি সুস্থ হচ্ছি না, তার জন্য কিন্তু একটা অ্যাংজাইটি আলাদাভাবে ফর্ম করে। আপনি বিশ্বাস রাখুন নিজের, কারণ মানসিক হেলথের ক্ষেত্রে যে আমি যে রিকভারটা হই সেই রিকভারটা প্রথমে 1%, 2% এইভাবে ধীরে ধীরে হয়। এই 1%, 2% কিন্তু অনেক বড় ব্যাপার একজন মানসিক
যারা প্রবলেমের মধ্যে ভুগছে, অর্থাৎ যে মানুষটা অ্যাংজাইটিতে ভুগছে, যে মানুষটা ভাবছে সারাদিনে আমার মৃত্যু হবে, আমি মৃত্যুকে ভয় পাচ্ছে, যে বাইরে বেরোতে ভয় পাচ্ছে, অমঙ্গলের ভয় পাচ্ছে, আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যাবে, অথবা ওসিডিতে একই ধরনের চিন্তাগুলো আসছে, দেখা যাচ্ছে যে ছুরি কাঁচি নিয়ে ভয় লাগছে, অন্য কাউকে ছুরি দিয়ে মেরে দেবো কিনা, অন্য কাউকে ক্ষতি করে দেবো কিনা, অন্যের ক্ষতি সম্পর্কে চিন্তা করছে, ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা সম্পর্কে বাজে চিন্তা আসছে, তার কাছে বারবার প্রার্থনা করছে, তার কাছে প্রণাম করছে, নামাজের সময় বাজে চিন্তা আসছে, যাই আসুক না কেন, এই যখন থট প্রসেসগুলো নিয়ে আপনি যখন দেখাতে যাচ্ছেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু আপনাকে দেখা গেল যে সিবিটি করলো এবং কাউন্সিলিং করলো, কাউন্সিলিং করার পরে দেখা যাচ্ছে যে আপনাকে কিছু থেরাপি দিল এবং বললেন যে আপনি এইগুলো মেনটেন করুন, কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে পড়েন, হয়তো দেখা যায় কিছু ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয়, কিন্তু সব ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় না। মেডিসিনটা আমার মতে প্রথম খাওয়াটাও প্রয়োজন উচিত নয়, ঠিক আছে একটু দেখে নেওয়া যেতে পারে, তারপরে যদি দেখা যায় যে একান্তই কন্ট্রোল না করতে পারছে তখন মেডিসিন খাওয়া যেতে পারে, তবে মেডিসিন আর কাউন্সিলিং দুটোও একসঙ্গে চলতে পারে, এর একটা কম্বাইন এর ট্রিটমেন্ট প্রসেস, এবং এটা করলে আরও বেটার হয়। তবে বেশিরভাগ মানসিক রোগ কিন্তু কাউন্সিলিং এবং থেরাপিতেই নর্মাল হয়ে যায়। কিছু ক্ষেত্রে মেডিসিন খেতে হয়, মেডিসিনও খুব বেশি লং টাইমের জন্য খেতে হয় না, এই নিয়েও ভয় পাবেন না যদি মেডিসিন খেতে হয়, মেডিসিন কিন্তু একটা নির্দিষ্ট সময় খেতে হয়, কিছু রোগের ক্ষেত্রে হয়তো লং টাইম খেতে হয়, কিন্তু সবার ক্ষেত্রে নয়। কিন্তু মানসিক যে সমস্যাগুলো আছে তার জন্য আপনারা যখন ট্রিটমেন্টে যাচ্ছেন আপনারা কিন্তু অধৈর্য হয়ে যাবেন না, আপনারা কিন্তু ভয় পাবেন না। ভয় পেলে, টেনশন করলে এবং অযথা ওই বিষয়টাকে চিন্তা করলে, অর্থাৎ আমার চিন্তাটা আসছে কেন, আমার চিন্তাটা থেকে কেন বেরোতে পারছি না, আমি কবে বেরোতে পারবো, আমি কবে ঠিক হবো, আমি কবে অন্যদের মতো হতে পারবো, এই যে বিষয়গুলো আসে, আমি স্যার পাগলের মতো হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাবো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি আগে স্থির হন, আপনি আগে ধীর স্থির হন, আপনি আগে বিষয়টা বুঝুন যে আপনার সঙ্গে কী ঘটনাটা ঘটছে। অ্যাংজাইটি, ওসিডি বা আদার্স যে ছোটোখাটো মানসিক সমস্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ভুল কনসেপ্ট তৈরি হয়, ভুল একটা চিত্র তৈরি হয়, ভুল একটা ইমেজ তৈরি হয়। এই ইমেজগুলো কী করে, এই ঘটনাগুলো কী করে, এই অনুভূতিগুলো কী করে আমাদের মনের মধ্যে একটা প্যানিক তৈরি করে, ভয় তৈরি করে, এবং এই ভয়ের জন্যে কিন্তু সমস্ত ঘটনা হয়। এই যে যতগুলো বিষয় আমি বললাম, অ্যাংজাইটি হোক, ওসিডি হোক, আপনার প্যানিক ডিসঅর্ডার হোক, আপনার ডিপ্রেশন হোক, আপনার ফোবিয়া হোক, সমস্ত বিষয়ের পেছনে দেখবেন কোনো না কোনো একটা জায়গায় ভয় কিন্তু লিঙ্কেজ আছে। এই ভয়টা হচ্ছে সবথেকে বড় জায়গা। তো আমরা যদি ভয় পাই তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। যিনি ভয় পাচ্ছেন যে অমঙ্গল হওয়ার, যিনি ভয় পাচ্ছেন যে দুর্ঘটনা হওয়ার, যিনি ভয় পাচ্ছেন যে কারোর কোনো ক্ষতি হয়ে যাবে, আমার কোনো ক্ষতি হয়ে যাবে, আপনি যতবার ভয় পেয়েছেন, আপনি যদি আজকে 200 বার ভয় পেয়ে থাকেন তো 200 বারের মধ্যে আপনার কতবার ক্ষতি হয়েছে। নিজেকে বোঝাবার চেষ্টা করুন, নিজেকে লজিক দেওয়ার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ব্রেনটা এমন জায়গায় চলে যায়, আমাদের ইলিউশন এমন ধরনের তৈরি হয় যে আমরা ভুল একটা বার্তাকে কিন্তু আমরা সঠিক বলে মনে করি, এবং আমাদের বডি কিন্তু সেমভাবে সেন্সেশন করে। আমাদের বডি এমন না সেন্সেশন করছে না, বুকে যে ব্যথাটা হচ্ছে, যিনি বলছেন সত্যি ব্যথাটা সে অনুভব করছে, মাথার যন্ত্রণা সত্যি অনুভব করছে, তার খাওয়ার ইচ্ছা নেই, এটাও সত্যি কথা, সমস্ত বিষয় সত্যি, হাত পা ঝিনঝিন করে, মাথা টলমল করে, সমস্ত বিষয়টা। কিন্তু এই বিষয়গুলো হয় শুধুমাত্র অত্যাধিক চিন্তার জন্য। অর্থাৎ একই চিন্তা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, একই চিন্তা যখন কন্টিনিউ করতে থাকি তখন কি হয়, ব্রেন ভাবে যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা ব্রেনের তো একটা ডিফেন্স মেকানিজম আছে, ব্রেনের শরীরের একটা ডিফেন্স মেকানিজম আছে, এবং শরীর কিন্তু আমাদের বাইরের যে সমস্ত জাম্পসগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেগুলো কিন্তু আটকাবার চেষ্টা করে। নিজস্ব একটা তার কিন্তু সৈন্য আছে, এবং সেই সৈন্য দিয়ে কিন্তু আমাদের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করে, সেভ রাখার চেষ্টা করে। তো যখন আমাদের এই ধরনের চিন্তা টেনশনগুলো হয় তখন কিন্তু ব্রেন কিন্তু অ্যালার্ট হয়ে যায়, এবং কিন্তু ব্রেন কিন্তু লড়াই করার চেষ্টা করে। তখন কি হয়, পুরো এনার্জিটা কিন্তু সেই ব্রেন এই প্রসেসটাতেই সে ইউজ করতে শুরু করে দেয়, যার ফলে কি হয়, বাকি যে প্রসেসগুলো আছে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের আদার্স যে সিস্টেমগুলো আছে, সেইগুলো কিন্তু কাজ কিন্তু ধীরে করে দেয়, এবং যার ফলে কি হয় দেখবেন, যখন আমরা বেশি টেনশন করি, যখন আমরা বেশি চিন্তা করি, তখন আমাদের অ্যাসিডিটির প্রবল প্রবণতা দেখা যায়, কারণ আমাদের ডাইজেশন ঠিকঠাকভাবে হয় না, আমাদের বুক পেটের এই যে নালীটা আছে এটা জ্বালা করে, এবং দেখা যায় যে আমাদের পটি ঠিকঠাক হয় না, আমাদের এনার্জি লেভেলটা কমে যায়, কারণ আমার পুরো এনার্জি খরচা হচ্ছে তো আমার শুধুমাত্র ওই থটটাকে প্রসেস করতে। এটা ঠিক না ভুল, সারাক্ষণ ধরে একই থট চলছে। ফার্স্ট হচ্ছে থটটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই, এবং আপনি যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা কিন্তু উতলা হবেন না, ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। নির্দিষ্ট দিন সমস্যাটা নিয়ে, নির্দিষ্ট দিন পর আপনার সমস্যাটা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু কিন্তু আপনাকে বলে দেবে যে কী করতে হবে, কারণ তাড়াহুড়ো করবেন না। এই ধরনের সমস্যা ঠিক হতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরবেন, কারণ হচ্ছে তাড়াহুড়ো করে আপনি আবার ডাক্তার চেঞ্জ করবেন, আরেকজন ডাক্তার কাছে আদতে কিছু আপনার লাভ হবে না। আর এটা একটা মানসিক যাদের প্রবলেম থাকে তাদের এটা একটা লক্ষণের মধ্যেই পড়ে যে ডাক্তার তারা কিন্তু বারবার চেঞ্জ করে, যে আমি ঠিক হচ্ছে না, আমি কত তাড়াতাড়ি ঠিক হবো, কত তাড়াতাড়ি না,
কত ভালোভাবে ঠিক হবেন এটা ভাবুন। আপনাকে যেটা ডাক্তারবাবু বলেছে সেটা করুন। এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ করতেই হবে আপনাকে। তো আপনি ডাক্তারবাবুর মতো কথা শুনে যদি চলেন, আর যদি অযথা প্যানিকি না হন, অযথা প্যানিকি হবেন, আপনি ধীর স্থির, আপনার কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, এই বিষয়টা নিন। দেখুন, মৃত্যু তো হবেই, জন্ম যেমন সত্য মৃত্যুও তেমন সত্য। তো জন্ম থেকে আপনার লড়াই শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত, লড়াই আপনাকে করতে হবে। কিন্তু লড়াই করার আগে একটা জিনিস মনে রাখবেন, হেরে গেলে হবে না। যতবার হারবেন ততবার লড়াই করবেন, কিন্তু ছাড়লে হবে না। অ্যাংজাইটিকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু, ওসিডিকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু, ডিপ্রেশনকে ভাবুন আপনার সবথেকে বড় শত্রু। যে শত্রুর এগেন্সে যা যা করার তাই করবেন, কিন্তু ঘাবড়ে যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার কথা হবে অন্য একটা বিষয় নিয়ে। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমাকে কমেন্টসে। যারা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন তাদের যদি উত্তর দেওয়া সম্ভব হয় আপনারা উত্তর দিয়ে দেবেন, না হলে আমি উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।